আমি তো কালার দেখেই প্রেমে পড়ে যাচ্ছি। কি একটা মারাত্মক কালার হয়েছে। ভাত দিয়ে আলু থালু করে মাখিয়ে যখন মুখে দিচ্ছি মনে হচ্ছে মোম খাচ্ছি, পুরো মোম। বলে আসসালামু আলাইকুম। আজকে হবে বেগুনের একটা পুরো আনকমন রেসিপি, যার কারণে 2টা বেগুন আমি এখানে জবাই করে নিচ্ছি। বেগুনের মাংস দিয়ে রেসিপিটা হবে। এটির সাথে এই পদটা যে এত বেশি পারফেক্ট তা বলে বোঝানো যাবে না। আমি বেগুনগুলোই লবণ, হলুদ আর একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে এগুলো মুচমুচে এবং শক্ত হয়, ভেঙে যায় না। কড়ার ভিতরে তেল গরম করে দিয়ে আমি বেগুনগুলো চুলার জাল লো রেখে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। এগুলো বেশি ভাজা লাগবে না। বেগুন কিন্তু আবার মাছ ছাড়া জমে না। আমি 2 টুকরা মাছ নিয়ে নিয়েছি। আমার বাসায় বেশি মাছও নেই, যার কারণে মাছ দিয়েই রান্না হবে বেগুন। অথচ সবার জন্যই হয়ে যাবে 2 টুকরা মাছ। এখানে আমার বেগুন ভাজা শেষ। আমি হালকা হালকা লাল লাল করে বেগুনগুলো ভেজে নিয়েছি। এবার 2 টুকরা মাছ দিয়ে দিলাম। এগুলো লাল লাল করে উল্টে পাল্টে অল্প আঁচে ভেজে নিতে হবে, যাতে ভিতরের কাঁচা ভাবটা দূর হয়। এই যে মাত্র 2 টুকরা মাছ দিয়ে আমি 14 গোষ্ঠী সবারই মাছ খাওয়াই দেবো। তেলের মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোর হালকা কাঁচা ভাব দূর করে নেব। নেওয়ার পরে এর ভিতরে দেবো হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো ঝালের গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পরে তেল ছেড়ে দিলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরা বাটা। জিরা বাটাটা এখানে দিতেই হবে, এটাই এর আসল মশলা। এরপরে এগুলো কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো মাছগুলো। মাছ ও মশলার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে মাছ আর মশলা মিশে একাকার হয়ে যায়। বেগুন ভাজাগুলো এই পর্যায়ে দিয়ে দেবো। হালকা আলতো হাতে নেড়ে নেড়ে বেগুনগুলোকে ছিটে বসিয়ে দিতে হবে। এইবার ছিটে বসানোর পরেই এর উপর অত্যাচার শুরু। ঘেটে ঘুটে পুরো উল্টে পাল্টে দিতে হবে, যাতে বেগুনগুলো না ভেঙে যায়। আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে পানি, যাতে একটু আলু থালু ঝোল ঝোল হয়। শুকনোটা কি গলা টেনে খাওয়া যায়? এই যে প্রায় রান্না শেষ পর্যায়ে, আমি এবার নামিয়ে নেব। 1 চামচ করে যেই প্লেটে দিচ্ছি, পুরো ঘ্রাণ আর চোখের শান্তি। মনে হচ্ছিল 1 বাটি গরুর মাংস, কিন্তু যেই না প্লেটে দিলাম দেখলাম যে এগুলো তো বেগুন। বেগুন জানলেই গুণ, দেখতে আবার এত সুন্দর, খেতেও এত সুন্দর হয়েছে যে প্রশংসা করলে হয়তো আমারই ভুল হবে। এই বেগুনের এই সিম্পল রেসিপিটি এত স্বাদ, খাচ্ছি আর হারিয়ে যাচ্ছি। আমি আজ খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।